এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন কবি জয় গোস্বামী। ২রা জানুয়ারি কবি জয় গোস্বামীকে ডাকা হয়েছে দাবি পরিবারের। শুনানিতে ডাকা হয়েছে জয় গোস্বামীর মেয়েকেও। তিনি অসুস্থ, হয়তো ওই দিন যেতে পারবেন না। হেনস্থার অভিযোগে সরব হয়েছেন জয় গোস্বামীর মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে তাকেও লাইনে দাঁড় করাতো বিজেপি, কটাক্ষ করে বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ২রা জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে কবি জয় গোস্বামীকে, কিন্তু তিনি অসুস্থ থাকায় হয়তো সেদিন যেতে পারবে না। হেনস্থার অভিযোগে সরব হয়েছেন তার মেয়ে। জয় গোস্বামীকে যদি এসআইআর এর হিয়ারিং এ ডাকে, আমার মনে হয় যে বেঁচে থাকলে রবীন্দ্রনাথকে ওরা এসআইআর এর লাইনে দাঁড় করাবে। তো এটাই হচ্ছে বাংলা বা বাঙালি সম্পর্কে। জয়দা এদেশী, জয়দা কবি, জয়দা রানাঘাট থেকে কলকাতায় মাইগ্রেট করেছেন, তাও প্রায় বছর 40 হয়ে গেছে। বছরের পর বছর জয়দা ভোট দিয়েছেন। জয়দা কবিতা বা কাব্য সাহিত্য নিয়ে আমি এখানে আর কিছু বলছি না, কিন্তু এইটা যদি বিজেপি করতে পারে, ইলেকশন কমিশন করতে পারে, তাহলে বুঝুন বাংলা বা বাঙালি সংস্কৃতি যে কোনো মানুষকে আপনাদের ডেকে লাইনে দাঁড় করিয়ে বলতে পারে ঘুষপেটিয়া। ইতিমধ্যে জানা যাচ্ছে জয় গোস্বামীর সঙ্গে কমিশনের তরফে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য দেবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, রয়েছেন টেলিফোনে। কৃষ্ণেন্দু, দেখো, কবির পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই খবর সম্প্রচারিত হওয়ার পর কমিশনের তরফে ফোন করা হয় জয় গোস্বামীর স্ত্রীকে এবং গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। কেন জয় গোস্বামীর কেন তাকে ডাকা হচ্ছে শুনানিতে এবং কেন তারা হেনস্থার শিকার হচ্ছে, গোটা বিষয়টা তারা জেনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বা প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে তারা জানিয়েছেন। সম্ভবত তার কন্যাকে গিয়ে তথ্য বা নথি জমা দিয়ে আসতে হবে, এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। কিন্তু প্রশ্ন উঠছে, জয় গোস্বামী যার জন্ম হয়েছে কলকাতা শিশুমঙ্গলে, যার শৈশব কেটেছে রানাঘাটে, একজন প্রতিষ্ঠিত কবি, মামার বাড়ি ডোবার লেনে এবং দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভোট দিয়েছেন, 2024 পর্যন্ত লোকসভা ভোটে ভোট দিয়েছেন, তাকে কেন শুনানিতে ডাকা হবে? যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবার তার পরিবার সূত্রেও জানা যাচ্ছে যে এবার যে খসড়া তালিকা তাতে গোস্বামীর নাম আছে এবং তার কন্যারও নাম আছে এবং 2002 যে তালিকা, সেই তালিকায় কোনো অসঙ্গতি আছে এবং সেই সূত্রেই ইলেকশন কমিশনের তরফ থেকে তাকে শুনানির জন্য বলা হয়েছে। কিন্তু তার পরিবার প্রশ্ন তুলছেন এটা একটা হেনস্থা, কারণ তিনি একজন সিনিয়র, তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, তার কয়েকদিন আগে অপারেশন হয়েছেন এবং যেটা অনেকেই বলছেন যে জয় গোস্বামী একজন পরিচিত মুখ, সুতরাং তাকে এরকম প্রমাণ দিতে হবে কেন বা বাইরে এসে শুনানিতে অংশ নিতে হবে কেন? যদিও কমিশনের তরফে তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে, এখন প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া হয় বা কি করা হয় এখন সেটাই দেখার। বীরভূমে অ্যাম্বুলেন্সে শুয়ে এসআইআর হিয়ারিংয়ে হাজির শয্যাশায়ী রোগী। বোলপুরের শ্রীনিকেতন ব্লক অফিসে এলেন নার্ভের এক রোগী পুতুল দাস প্রামাণিক। বর্তমানে দুর্গাপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় শুনানিতে হাজির হতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে, অভিযোগ করেছে তার পরিবার। প্রত্যেক মাইক্রো অবজার আমার একই পিসি বিয়ে হয়েছে 2002-এ, বোম্বেতে ছিলেন, ওখানে বিয়ের পর বোম্বে চলে গেছেন। তারপরে কি ভোট দিয়েছিল এখানে? হ্যাঁ, 2002-এর পর আছে, তারপর এখানেই পছন্দ হয়েছে। ওড়িশায় ভূমি রাজস্ব বিভাগের আধিকারিকের বাড়িতে মিলল প্রচুর টাকা। ওড়িশার আধিকারিকের বাড়িতে নোটের পাহাড়, উদ্ধার হয়েছে 75 লক্ষ টাকা নগদ। ভুবনেশ্বর, কটক, খুর্দায় আধিকারিকের বাড়ি এবং ফ্ল্যাটে অভিযান চলে। আয় বহির্ভূত লক্ষ লক্ষ টাকা, প্রচুর সম্পত্তি, 100 গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। এই যে ছবি দেখছেন, ওড়িশায় ভূমি রাজস্ব বিভাগের আধিকারিকের বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। টাকা পাওয়ার পরিমাণ 75 লক্ষ টাকা। এর পাশাপাশি আয়ের বহির্ভূত প্রচুর সম্পত্তি, 100 গ্রাম সোনার গয়নাও বাজেয়াপ্ত হয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণে একেবারে তপ্ত রাজনীতি। আর এরই মধ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে। আর কলকাতায় পৌঁছেই শুনানি কেন্দ্রে পৌঁছে গেলেন, অর্থাৎ বাগুইয়াটি শুনানি কেন্দ্রে পৌঁছে গেলেন ডেপুটি নির্বাচন কমিশনার গণেশ ভারতী। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সেখানে গিয়ে ভোটারদের সঙ্গে তিনি কথাও বলেছেন, শুনানি প্রক্রিয়া কিভাবে চলছেন তাও খতিয়ে দেখেছেন তিনি। এবং শুনানি কেন্দ্র থেকে সিইও দপ্তরে যান ডেপুটি নির্বাচন কমিশনার। আর শুনানির সঙ্গে এবার বহুতলে ভোট কেন্দ্র করার দিকেও নজর কমিশনের।
কলকাতায় এসেই শুনানি কেন্দ্রে চলে এলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। বাগুইহাটি পিডব্লিউডি বিল্ডিংয়ে যে শুনানি কেন্দ্র করা হয়েছে, একেবারে সরাসরি কলকাতা বিমানবন্দরে নেমেই সেখান থেকে তার কনভয় নিয়ে তিনি চলে আসেন এই বাগুইহাটির পিডব্লিউডি বিল্ডিংয়ে, এবং সেইখানেই যে শুনানি কেন্দ্র সেখানে এসে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে তাদের সঙ্গেও কথা বলছে। সমস্ত নথিপত্র কি কি দেখা হচ্ছে শুনানিতে সেই বিষয়ে জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে ক্যামেরা আমার সহকর্মী উজ্জ্বল ঘোষকে দেখাতে বলবো যে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার তিনি এই যে বাগুইহাটির পিডব্লিউডি বিল্ডিং সেইখানে যে শুনানি কেন্দ্র রয়েছে সেখানে যাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে, অর্থাৎ এসআইআরে যাদের ম্যাপিংয়ের কোনো সমস্যা কিংবা অন্যান্য কোনো সমস্যা দেখা গিয়েছে তাদেরকে এই শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে, তাদের সঙ্গেও সরাসরি কথা বলছেন মানুষজন, তাদের সুবিধা অসুবিধার কথাও জানাচ্ছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীকে। People, aged people above 70, they are complaining that only 85 years age mark is not enough. They are saying that people who are above 70, they are facing problems to visit this hearing center. একদম সেই ছবি আপনাদের সামনে রাখবো। কলকাতায় পৌঁছেই জ্ঞানেশ ভারতী তিনি পৌঁছে যান বাগুইহাটির শুনানি কেন্দ্রে। সেখানে শুনানি প্রক্রিয়া কিভাবে চলছে তা তিনি খতিয়ে দেখেন এবং ভোটারদের সঙ্গেও কথা বলেন। কালকে আমি দেখছিলাম একটা নোটিফিকেশন অনুযায়ী 85 বছরের ঊর্ধ্বে যারা বয়স তাদেরকে বাড়িতে গিয়ে বিএলও করবে, এন্টায়ার ভ্যালিডেশন প্রসেস, হিয়ারিং প্রসেসটা বাড়িতে হবে। কিন্তু আজকেও আমি দেখছি এটা ইট ইজ নট ওয়েল কমিউনিকেটেড টু পিপল অ্যাজ অফ ইয়েট। আমি দেখছি যে এখনও বহু বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলারা এখানে আসছেন এবং অনেকে মেডিকেল এমার্জেন্সিতে কোথাও হয়তো গেছে, কোথাও ট্রিটমেন্টে গেছে, তাদেরকেও নোটিশ করা যে তাদেরকেও বাধ্য হয়ে আসতে হচ্ছে। আমি বলবো এটা গণতন্ত্রের কাছে একটা লজ্জা যে অত্যন্ত একটা অসুবিধার মধ্যে দিয়ে এই এন্টায়ার হিয়ারিং প্রসেসটা একটা অদ্ভুত রকমের অসুবিধার মধ্যে দিয়ে মানুষকে পরিকল্পনা করে ফেলার চেষ্টা চলছে। তার যারা নাগরিক তাদেরকে সামান্যতম নিম্নতম পরিষেবাটা আমরা এই কেন্দ্রের বাইরে থেকে আমরা কিভাবে করতে পারি সেটা চেষ্টা করছি। এসআইআর এর শুনানি পর্বের আজ চতুর্থ দিন। এরই মাঝে কখনো কোলে করে আবার কখনো বয়স্কদের হাত ধরে শুনানি কেন্দ্রে নিয়ে আসতে হচ্ছিল ভোটারদের। সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই ছবি ধরাও পড়েছিল। এবার বর্ধমানে শুনানি কেন্দ্রের বাইরে হুইল চেয়ারের ব্যবস্থা করল কমিশন। পাশাপাশি শুনানিতে ডাক পাওয়া অসুস্থ ভোটার কিংবা শারীরিক সমস্যা আছে এমন ভোটার শুনানি কেন্দ্রে এলে তাদের কাছে এসে নথিপত্র যাচাই এবং শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন। বারে বারে সংবাদ মাধ্যমের ক্যামেরাতে ধরা পড়ছিল অসুস্থ বা বৃদ্ধ ভোটারদের কখনো সহযোগীর হাত ধরে যেতে হচ্ছে অথবা কোলে করে যেতে হচ্ছে। এবারে কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হলো হুইল চেয়ারের। যে সমস্ত কেন্দ্রে হুইল চেয়ার নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা আছে সেই সমস্ত কেন্দ্রে এই অসুস্থ ভোটাররা শুনানির জন্য এই হুইল চেয়ারে করেই যেতে পারবেন। আমি আসতে পারছিলাম, আমাকে বলে আসতে হবে, না এলে তোমাদের ভোট থেকে নাম বাদ চলে যাবে, ভোট থেকে নাম বাতিল হয়ে যাবে। তো এরকম করলে হয়? মানুষের অসুবিধা দেখতে হয়, কষ্টতে। আমার পা ভাঙা, আমি বসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এখন আমি বসতে পারছি না, মনে হচ্ছে আমি নিচে শুয়ে থাকলে ভালো হতো, একটু আরাম হতো। মাসি হয়, তার খুবই অবস্থা খারাপ, হাড় ভেঙে গেছে, উনি আসতে পারছিলেন না। ইও সাহেবরা যাচ্ছেন, তাদের নির্দেশ দেওয়া উচিত বিএলওদের যে গিয়ে বাড়ি গিয়ে কি যদি নোটিশ, হ্যাঁ ওর অসুবিধা আছে, বিএলওরা ওখানে কাজটা মেটাতে পারতেন। কিন্তু তার সত্ত্বেও বিএলওদের নির্দেশ না দিয়ে কিন্তু আমাদের এত কষ্ট করে আসতে হচ্ছে, সে কান্নাকাটি করতে, খুবই অসুস্থ। অসুবিধা তো হচ্ছেই, এই বয়স্ক লোক আমি, তারপরে আমার 76 বছর বয়স হয়ে গেল, আমি হার্টের পেশেন্ট। বাড়িতে বসে বিএলও নিজে করে নিতে পারতো, বিএলও আপনি ওনাদের হাতে ছেড়ে দিল, ব্যাস ওনারা বলে যে আমি আর কিছু করতে পারবো না। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে এও নির্দেশ দেওয়া হয়েছে যেখানে হুইল চেয়ারের ব্যবস্থা নেই সেখানে সরাসরি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের ভোটারদের কাছে গিয়ে তাদের শুনানি শোনার জন্য বা তথ্য সংগ্রহ করার জন্য। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। একদিকে যেরকম জেলা শাসকদের সঙ্গে শুনানি নিয়ে বৈঠক করেন জ্ঞানেশ ভারতী, সেরকমই রাজ্যের বহুতলগুলিতে ভোট কেন্দ্র গড়ে তোলার বিষয়েও সিইওর সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ ভারতী। সিইও কার্যালয়ে রাজ্যের 8 জন ডিইওকে নিয়ে এই বৈঠক হয়। বহুতল বুথ করা নিয়ে বৈঠক করলেন ডেপুটি নির্বাচন কমিশনার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।